গভীর রাত, চারদিকে অদ্ভুত নীরবতা। জঙ্গলমহলের সেই পুরনো গ্রামটা আজও লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর রহস্য। লোকমুখে শোনা যায়, পূর্ণিমার রাতে গ্রামের সেই বিশাল বটগাছের নিচে নাকি দেখা যায় এক ভয়ঙ্কর ছায়া, একটা দানব যে মানুষের গন্ধ পেলেই জেগে ওঠে। অনেকে বলেছে তারা তাকে দেখেছে, কিন্তু যারা দেখেছে তারা আর কোনোদিন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাহলে কি সত্যিই আছে দানব পিশাচ, নাকি এটা শুধু একটা ভয়ঙ্কর কিংবদন্তি? এই রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য আছে একটি স্পেশাল গিভঅ্যাওয়ে। 5 জন লাকি ভিউয়ার্স জিততে পারো দারুণ একটি সারপ্রাইজ গিফট। রাত 2:47। জঙ্গলমহলের ছোট্ট গ্রাম শালবনী এই সময়টায় একদম অন্যরকম হয়ে যায়। দিনে এই গ্রামটা খুব সাধারণ, মানুষজন মাঠে কাজ করে, শিশুরা খেলাধুলা করে, আর সন্ধ্যা হলেই সবাই ঘরে ফিরে যায়। কিন্তু রাত গভীর হলে গ্রামটা যেন অন্য একটা জগতে ঢুকে পড়ে। সেই রাতে চারদিকে অদ্ভুত নীরবতা, হালকা কুয়াশা নেমেছে, দূরে কোথাও শেয়ালের দীর্ঘ ডাক শোনা যাচ্ছে। গ্রামের মাঝখানে একটা বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। এই গাছটা নিয়ে গ্রামের মানুষ অনেক গল্প বলে। কেউ বলে এখানে ভূত থাকে, কেউ বলে রাতে এখানে ছায়া নড়ে, কিন্তু এসব গল্পকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না। সেই রাতেই ঘটল এমন একটা ঘটনা যা পুরো গ্রামের জীবন বদলে দিল। হরিপদ নামে এক মাঝবয়সী মানুষ ঘুম থেকে উঠে বাইরে বের হলো। তার একটা বদাভ্যাস ছিল, মাঝরাতে উঠে বিড়ি খাওয়া। সে ধীরে ধীরে বাড়ির দরজা খুলে বাইরে এলো। চারদিকে তাকিয়ে দেখল গ্রাম একদম নিস্তব্ধ। সে হাঁটতে হাঁটতে বটগাছটার দিকে গেল। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা লাগলো। সে নিচে তাকিয়ে দেখল মাটিতে একজন মানুষ পড়ে আছে। প্রথমে সে ভাবল লোকটা হয়তো অজ্ঞান হয়েছে, কিন্তু যখন সে কাছে গিয়ে তাকালো, তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কারণ লোকটার চোখ পুরো খোলা, মুখে ভয় জমে আছে, আর শরীরটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, যেন শরীর থেকে সব রক্ত কেউ বের করে নিয়েছে। হরিপদের হাত কাঁপতে শুরু করল। সে তাড়াতাড়ি দৌড়ে গ্রামে গেল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের অনেক মানুষ বটগাছটার নিচে জড়ো হলো। মৃত লোকটার নাম ছিল নিতাই। নিতাই ছিল গ্রামের খুব শান্ত মানুষ। কেউ বুঝতে পারছিল না সে কিভাবে মারা গেল। ঠিক তখন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গদাধর কাকা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি মৃতদেহটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, এটা সাধারণ মৃত্যু না। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, এটা দানব পিশাচের কাজ। এই কথাটা শুনেই চারদিকে ভয় ছড়িয়ে পড়ল, কারণ গ্রামের পুরনো মানুষরা জানত দানব পিশাচের গল্প। 30 বছর আগে এই গ্রামের পাশের জঙ্গলে একটা পুরনো মন্দির ছিল। সেখানে এক তান্ত্রিক পিশাচ সাধনা করত। গ্রামের মানুষ ভয় পেয়ে এক রাতে তাকে হত্যা করে। তারপর থেকেই সেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। পরদিন সকালে নিতাইয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। 4 জন লোক কাঁধে করে দেহটা তুলেছিল, কিন্তু মাঝপথে হঠাৎ মৃতদেহটা এত ভারী হয়ে গেল যে তারা আর তুলতেই পারল না। সবাই অবাক হয়ে গেল। ঠিক তখনই শ্মশানের দিক থেকে অদ্ভুত একটা ফিস ফিস শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ বলছে, ওকে আগুনে দিও না। লোকগুলো ভয় পেয়ে গেল। তারপর থেকেই গ্রামের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে কুকুরগুলো হঠাৎ চিৎকার করতে শুরু করত, গরু আর ছাগল হঠাৎ মারা যাচ্ছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই সব মৃত পশুর শরীরেও এক ফোঁটা রক্ত থাকতো না। গ্রামের মানুষ বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর জিনিস গ্রামে ঢুকেছে। এক রাতে গ্রামের রাখাল মদন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল গাছের ছায়ার মধ্যে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে।
মদন প্রথমে ভাবল এটা মানুষ, কিন্তু যখন সে ভালো করে তাকালো তার বুক কেঁপে উঠল, কারণ সেই ছায়াটার চোখ পুরো সাদা আর তার মুখে রক্ত লেগে আছে। মদন ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু তার পিছনে সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। পরের দিন সকালে মদনের মৃতদেহ জঙ্গলের পাশে পাওয়া গেল। তার শরীরেও এক ফোঁটা রক্ত ছিল না। গ্রাম তখন পুরো আতঙ্কে ডুবে গেছে। ঠিক সেই সময় গ্রামে এক তান্ত্রিক এসে পৌঁছালো। সে গ্রামের সব ঘটনা শুনে বলল, তোমরা যাকে হত্যা করেছিলে সে এখন দানব পিশাচ হয়ে ফিরে এসেছে। গ্রামের মানুষ কাঁপতে লাগলো। তান্ত্রিক বলল, এই পিশাচ মানুষের রক্ত খেয়ে শক্তি পায়, আর যতদিন তাকে আটকানো না যাবে ততদিন সে মানুষ মারতেই থাকবে। তারপর এক পূর্ণিমার রাতে তান্ত্রিক জঙ্গলের মন্দিরে যজ্ঞ শুরু করলো। হঠাৎ ঝড় শুরু হলো, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর মন্দিরের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো ছায়া। তার চোখ জ্বলছে। সে ধীরে বলল, আমি ফিরে এসেছি। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো। চারদিকে আগুনের শিখা জ্বলতে লাগলো। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। শেষে এক প্রচণ্ড বিস্ফোরণের সাথে মন্দির ভেঙে পড়ল। সবকিছু আবার শান্ত হয়ে গেল। গ্রাম আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু কয়েক মাস পরে একদিন রাতে জঙ্গলের গভীর থেকে আবার দেখা গেল দুটি সাদা চোখ। দানব পিশাচ কি সত্যি শেষ হয়েছে, নাকি সে আবার ফিরে আসবে?